হাই এভরিওয়ান, তো চলো আজ বাড়িতে লাইট লাগানো যাক। এই 4টে লাইট কিন্তু এবছর পুরুলিয়া থেকে নতুন আনা হয়েছে, কারণ অনেকগুলো লাইট কেটে গেছিলো। আর প্রত্যেকবারের মতোই সবার বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে হয়নি। তো এখানে আমি আর বড়দা মিলে ডিসাইড করলাম যে কোথায় কোন কালারটা দেবো। তারপর বড়দা এখানে কাজ শুরু করে দিয়েছে, আর এরই মধ্যে মা আমাকে ডাকছে, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তাই মা আমার জন্য ম্যাগি বানিয়েছিল, তো ওটা খেয়ে নিলাম। তারপর নিচ থেকে আমি বড়দাকে বলে দিচ্ছিলাম, মানে আমি বলে দিচ্ছিলাম, আর বড়দা উপরে ছিল মানে লাইটটার কতটা মাপ হবে না হবে এই আর কি। তো যাই হোক, অনেকটাই তো হয়ে গেছে। এরপর আমরা নতুন ছাদে যাই লাইট লাগানোর জন্য। লাইট লাগানোর পর খাওয়া দাওয়া করে এখানে আমি প্রদীপগুলো নিয়ে বসলাম। একটা আন্টি আমাকে এটার উপর কালার করে ডিজাইন করে দিতে বলেছিল। তো যাই হোক, সন্ধ্যেবেলা আমি আর বড়দা মিলে একটা লাইট কিনে আনি, কারণ একটা লাইট শর্ট পড়ছিল, তো ওটাই এখানে লাগানো হচ্ছিল। আর এই যে আমি আর খুশি আমরা নিচেই ছিলাম, আর বড়দা আর বুনু ছিল ওপরে। তারপর আমিও উপরে চলে যাই, কারণ সমস্তটাই করা হয়ে গেছিলো। এখানে বড়দা জাস্ট কানেকশন করছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ সবার বাড়িতে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমাদেরটা বাদ দিয়ে। তো এই যে উপর থেকেও একদম কানেকশন হয়ে গেছে, মানে বড়দা সমস্ত কানেকশন করে দিয়েছে। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে নিচ থেকে কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের বাড়িটা। আমার তো ভীষণ ভালো লাগছিলো, আর লাইট লাগালে না আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো লাইট লাগানোর পর এখানে আমরা সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা। তারপরে শুনতে পাই বাইরে বাজি ফুটছে, তো সেটাই আর কি দেখতে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে। তো বাজি তো দেখছিলাম, আর এর মধ্যে দেখো আমাদের নতুন ঘরেও কিন্তু লাইট লাগানো হয়েছে, বেশ ভালোই লাগছিলো। আর এই প্রদীপগুলোই কিন্তু আমি ডিজাইন করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।